আমার মেয়ের গায়ে ব্যাড টাচ, এসব শিখেছো তুমি এ বাড়িতে থেকে? আপনার এই পরম্পরার দমফার করবেন না মা, প্লিজ। অ্যাটলিস্ট এই ঘটনার পর। এই ক্লাসে অনেকেই আছে বুঝছিস, হয়তো আমাকে দেখতে চায় না, মানে সবার যে আমার চেহারা পছন্দ হবে এমন তো কোনো কথা নাই, তাই না? তাই বলে কি আর আমি ক্লাসে আসবো না? আমাকে তো পড়ালেখা করতে হবে, আমার তো জীবনে একটা লক্ষ্য আছে। আমি তোকে অবিশ্বাস করতেছি না ফারদিন, না হলে কি আমি তোর সাথে বসে থাকতাম? ক্লাস বাদ দিয়ে আমি তোর সাথে আছি না। আশাপু, আমি সত্যি কিছু করি নাই। আমি তো নিনাকে কালকে ডাকতে গেছিলাম, কারণ সবাই আমাকে ডাকতে পাঠাইছে। আমি কি করব? আই লাভ ইউর এগারনেস। তুমি কোথায়? কোচিং এ? হ্যাঁ, আমি ক্লাস শেষ করে আপনি যেখানে বলবেন সেইখানে চলে আসব। নিরিবিলি কোনো রেস্টুরেন্টে বসলে ভালো হয় না? নিনা, নিনা, নিনা। কি ব্যাপার মামনি, আমি তোমাকে পুরোটা জায়গা খুঁজছি, তুমি এখানে চুপচাপ বসে আছো কেন একা? সরি পাপা। আহা হা হা, বোকা মেয়ে, তোমার কোনো দোষ নেই। ডোন্ট ক্রাই। আমার জন্য শুধু মেস হয় বাবা, সবাই ঝগড়া করে। আহা, বোকার মতো কথা বলো না তো। তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো, সত্যি কথা বলে। আমি তো তোমার সাহস দেখে রীতিমতো প্রাউড ফিল করছি। Are you really feel proud of me, Papa? অফকোর্স মাই হার্ট। পাপা সব সময় তোমার সাথে আছে। ফারদিনকে কঠিন শাস্তি পেতে হবে, এই ব্যাপারটা নিয়ে তুমি একদমই ভেবো না। একে তো অন্যায় করেছে, তার উপর মিথ্যে বলছে। এই মিথ্যে বলার জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবেই। ফারদিনকে আমি এ বাড়ি ছাড়া করব। আচ্ছা শোনো মামুনি, তোমার মম একটু আপসেট, যাও তোমার মমের কাছে যাও। আমি এখানে আরো কিছুক্ষণ থাকতে চাই পাপা। কেন? এনি প্রবলেম? এখানে ভাল লাগছে, থাকে একটু। ওকে ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, কেমন? ওয়েল ডান নিনা। সবাইকে সত্যিটা বলতে যেও না। সবাই যে মিথ্যেটা জানে সেটা নিয়ে থাকে। কিন্তু ফারদিনকে যদি সত্যি বাসা থেকে বের করে দেয়, ও তো কোনো ভুল করেনি, মিথ্যে বলেনি। ফারদিনকে নিয়ে তোমার ভাবতে হবে না নিনা। তুমি সত্যিটা বলে দিলে পাপা তোমাকে হেট করবে, বাসার সবাই তোমাকে হেট করবে। তুমি তখন আরো একা হয়ে যাবে। একা একা তখন কি করবা নিনা? কোথায় যাবা? না, আমি সত্যিটা বলবো না। তুমি নিজেকে পানিশ করো। নিজেকে পানিশ করলে তোমার আর গিল্ট ফিল হবে। ওকে। নানু, তোমার কি মনে হয় ফারদিন আসলে এমন করছে? আসলে অন্ধভাবে কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই আমাদের করা উচিত না রাশা। তবে এই ঘটনার একটা পরিষ্কার সমাধান হওয়া উচিত। আমাদের পরিবারে কোনোদিন এমন দাগ কেউ লাগাতে পারেনি। এই দাগ ঘষে মেজে এমনভাবে পরিষ্কার করতে হবে যেন কোনোদিন আর কেউ এই কথা বলতে না পারে। ময়নার মা, খালা, খালা।
জি। এই ব্যাগটা বাইরে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। কিলো দাঁড়িয়ে আছো কেন? যাও, নিয়ে যাও। কে এটা বৌমা? ওই ছেলের ছোটবেলার জামা কাপড়, ছবির অ্যালবাম, কাঁথা সবকিছু আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন আমি আর রাখতে চাই না। আমি কারো মা না, মাতৃত্বের কোনো স্মৃতিও আমি আর রাখতে চাই না। মাথা ঠান্ডা রাখো মেজো বৌমা, ফারদিনের সাথে কথা বলো। এইরকম কাজ করার মতো ফারদিন না। তাহলে কি ব্যাগটা যা করতে বলেছি তাই করো, যাও। কই যেতেছো তুমি? এই ব্যাগটা রে বাসার পেছনে ডাস্টবিন আছে না, ফালাই দিতে নিতেছি। স্মৃতির বাক্স, ইংরেজিতে কয় মেমোরি বক্স। কি পাগল নাকি তুমি? বললো আর নিয়ে চলে আসলা। কি করবো, যে স্মৃতি জীবনে আনন্দের চাইতে কষ্ট বেশি দেয় তা জীবন থেকে ফালাই দেয়। আমি না বড় বড় মানুষে এই বাণী দিচ্ছে। যাই, দাও দাও বলতেছি, আর তুমি ভিতরে যাও। এরপর কটু কথা কি তুমি শুনবে না? আমি ডিস্টার্ব করে না, কাম করতে দাও। কিছু দেই না, দাও বলতেছি। কিছুদিনের জন্য ব্যাগটা ব্যাকইয়ার্ডেই লুকিয়ে রাখি, কারণ আমি জানি মেজো আমি রাগ কমলে সে এগুলোর জন্য আবার কান্নাকাটি করবে। ওরে ভাই, বলছি তো আজকে তোদের ট্রিট দিব না। আগে আমার এই ফাউল ক্রিজটা এখানে কি করতেছে? ও কি আমারে ফলো করতে করতে এখানে আসছে? তাই হয়, আজকে তোমার আমার হাত থেকে কে বাঁচাবে? তোমার আজকে খবর আছে। এই তোর থাক, আসতেছি আমি। হাই ব্রো, এটা কি গাড়ি পার্ক করার জায়গা? এটা যে একটা এডুকেশনাল ইনস্টিটিউট, চোখে দেখতে পাও না? Wait. I know you. Of course you know me, because you're following me, right? Listen, be careful. এবার কিন্তু কেউ বাঁচাতে পারবে না। Oh great. আমার কোচিং সেন্টারের সামনে এসে আমাকেই থ্রেট দিতেছো। গড, তোমার কোনো আইডিয়া নাই। আমার জাস্ট একটা ইশারা এখানে সবাই তোমারে আটকাই দিবে। কি রে নায়ান, কেউ নেই, হুমকি দিছে নাকি তোরে? একটা গলায় ঝুলিয়ে দিব নাকি? ধর তো, আসছে যখন তলে পিছু তো একটা দিতেই হবে, রাইট? আরে আমি তো এখানে তোমার জন্য আসি নাই। এই ছেলে, তোমার প্রবলেম কি? তুই আমার প্রবলেম। ইউ নো হোয়াট, তোর এই ফেসটা দেখলে না আমার ক্রেভিংস ওঠে। কিসের জানিস? হ্যাঁ, তোকে মারতে ইচ্ছা করে, আর এইটাই আমার প্রবলেম, বুঝছিস? কি করতেছো তুমি? মারামারি, গুন্ডামি, এই তোমার নিজেকে বদলাই ফেলা? আরে মেঘা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তো, আরে কি রে ভাই, তোরা এখানে ভিড় করতেছিস কেন? সাইডে যা, উনি তো মেঘার আত্মীয়, মেঘার বড় ভাই। আমি মেঘার বড় ভাই আরে না। ভাই, তোরা এখানে ভিড় করতেছিস কেন? যা সাইডে যা, এই যা, ব্রোকে আর বিরক্ত করিস না, যা। আরে মেঘা, আমি তো ব্রোকে সরি বলতে চাইছিলাম, মানে 2 হাত জোর করে সবার সামনে মাপ চাইতেছিলাম, তাই না ব্রো? আমি নিজেকে শোধরানোর চেষ্টা করতেছি মেঘা, আর তুমি ভাবতেছো কি নাকি? তুমি এখান থেকে এখন যাও, অনেক তামাশা করছো। হ্যাঁ যাবো তো ব্রো, সরি। হ্যাঁ, নেভার মাইন্ড।
কি ভাবছো তুমি আমাকে এত কিছু বলে যাবার আমি তোমার কিচ্ছু বলবো না? ব্রো এই কি করতেছেন? এখনো তো কিছুই করি। এখন করব। ওকে ছেড়ে দেন প্লিজ, প্লিজ ছেড়ে দেন। ব্রো আপনি আমাকে যা ইচ্ছা তাই করেন, যত ইচ্ছা মারেন, বাট আমি আপনাকে কিচ্ছু বলবো না। কারণ আমি একজনকে কথা দিছি আমি আর মারামারি করব না। প্লিজ ছেড়ে দেন ওকে। কারণ মেঘা তুমি চিন্তা করো না, ব্রো আমার আর মারবে না। ব্রো তো জেন্টলম্যান। ছাড়েন ওকে, কি করতেছেন আপনি? ওকে ছেড়ে দেন। যদি দেখি না স্টেট হসপিটালে পাঠিয়ে দিব। চলে আসি। চল যা যা। আপনি এখানে কেন আসছেন? আমি তো আপনাকে বলছি আমি নিজে গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। কেন আমার ফিয়ান্সেকে আমি নিতে আসতে পারি না? তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম মেঘা। এই স্টুপিডটা তোমার কোচিং এ পড়ে, যার তার সাথে কেন পরিচয় মেঘা তোমার? আমরা কোথাও গিয়ে বসে কথা বলি প্লিজ। গাড়িতে ওঠো, সাবধানে। হ্যাঁ আচ্ছা ডক্টর, আমরা বরং নিনাকে হসপিটালে নিয়ে ভর্তি করি। তার আর প্রয়োজন নেই, ডিপ কাট হয়নি। আপনারা ওকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিতে পারেন, আমি ঘুমের ওষুধ লিখে দিচ্ছি। ওকে। ঘুমের ওষুধ? কিন্তু আমরা তো ওকে সেন্সলেস অবস্থায় পাই। আসলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, মানসিক চাপ নিতে পারেনি, এই জন্যই আমি ওকে ঘুমের ওষুধ দিচ্ছি। আমি কত করে বললাম নিনাকে নিয়ে এখান থেকে চলে যাই, আমাকে তোমরা যেতে দিলে না। এখন যদি আমার মেয়ের কিছু হয়ে যেত তাহলে তোমরা আমাকে কি জবাব দিতে? ঔষধগুলো খাইয়ে দেবেন, কোনো টেনশন করবেন না। আমি তাহলে এখন আসি। জি। আমি ফলো আপ করার জন্য আবার আসবো। জি শিওর, আসুন। বড় মামা তুমি থাকো, আমি ওনাকে আগাই দিতেছি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। বড় ভাইয়া, তোমাদের কাছে মাফ চাওয়ার ভাষা আমাদের নেই। নিনার এই অবস্থার জন্য আমার ছেলে দায়ী। আমি ভাবতেও পারিনি যে এমনটা হবে। বড় ভাইয়া, আমি খুব লজ্জিত। শওকত, তুমি কেন এখন ওর কোনো একটা ব্যবস্থা করছো না? কেন এখন এই বাসায়? আমি ফারদিনের কলেজ হোস্টেলে খোঁজ নিয়েছি, কিন্তু রমজান মাস আসাতে এটা বন্ধ হয়ে গেছে। আমি দেখি অন্য কোথাও আলাপ করে মেসে বা এগুলো না ফালতু অজুহাত শওকত। তুই আর তোর বউ মিলে যে নাটক শুরু করেছিস, এই নাটকগুলো আমার সামনে আর করবি না প্লিজ। আমি চাইলে এই মুহূর্তে তোর ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি।
সাফায়েত, শওকত, এই বাড়িটা এখনো আমার। এই বাড়িতে কে থাকবে আর কে চলে যাবে সেটা আমি ঠিক করব। এখন এসব আলোচনার সময় না। আগে নিনা সুস্থ হোক। আমি কথা দিচ্ছি, আমি নিনার মুখ থেকে সত্যটা শুনে পারদিনের ব্যবস্থা আমি করব। নিনা এতটাই ট্রমাটাইজড হয়ে গেছে যে এই ঘটনার পর সে নিজেকে শেষ করে দিতে চাইছে। আপনি বুঝতে পারছেন সেটা? এরপরও আপনি বলছেন ওর মুখ থেকে শুনতে হবে? আমি তো বলবো যে আপনার জোরাজোরির কারণে আমার মেয়ে আজকে মরতে বসেছিল। সাফায়েত, তোরা নিনাকে নিয়ে ঘরে যা। ওর এখন বিশ্রামের প্রয়োজন। ওকে একটু চোখের আড়াল করবি না। না, চোখের আড়াল করার তো প্রশ্নই আসে না। নিনা একটু সুস্থ হলেই আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। দ্যাটস ফাইন। রাশা, তুমি আজকে কোচিং এ যাও না কেন? কি হয়েছে তোমার ফেসে? কই, কিছুই হয় নাই। আচ্ছা, ড্রয়িং রুমে কে কে আছে এখন? কার সাথে মারামারি করছো আজকে? উফ, আমার কিছু হয় নাই। আচ্ছা রাশা, আমাকে একটু আমাকে একটু বাসায় ঢুকতে হেল্প করবা প্লিজ? না, পারবো না। আই এম সরি। প্রত্যেকদিন তোমাকে আমি বাঁচাইতে পারবো না। আমি একদিকে পড়াশোনা করতে পারতেছি না, অন্যদিকে নিজের মতো করে থাকতে পারতেছি না, আর একদিকে তুমি কি করতেছো? কিছু না কিছু করতেছেন, প্রত্যেকদিন তোমাকে আমাকে বাঁচাইতে হচ্ছে। চাকরি পেয়ে বসছি আমি। জানো কি হয়েছে আজকে সকাল থেকে? কি কি হয়েছে বাসায় তোমার কোনো আইডিয়া আছে? কই ছিলা তুমি? কোচিং এ, ক্লাসে, নাকি মেঘার সাথে ডেট করতে গেছিলা? কাউকে তুমি শান্তিতে থাকতে দিবা না, তাই না? আর এদিকে আমি ক্লাস বাদ দিয়া একদিকে ফারদিনকে সামলাইতেছি, আর একদিকে নিনাকে সামলাইতেছি, আর তুমি ডেট করে বেড়াইতেছো। ওয়াও! কি বললা? নিনার কি হয়েছে? আরে বলো, নিনার কি হয়েছে? এত অস্থির হইতে হবে না। না না, আমাকে দেখতে হবে আগে। কই যেতেছো তুমি? এই ভচকানো ফেস নিয়ে সবার সামনে গিয়ে সবার টেনশন বাড়ানোর কোনো মানে হয় না। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আসো, আমি একটা ব্যবস্থা করতেছি। আগে বলবা তো কি হয়েছে? বলতেছি তো, আসো আগে। কই যাবো? পিছনের দরজা দিয়ে ব্যাকইয়ার্ডে যাবো, সেখান থেকে ডিরেক্ট ছোট মামার রুমে, এন্ড তারপরে তোমাকে সব বলতেছি। তুমি চলো আগে, আসো। দুটো ব্ল্যাক কফি, ফিশ ফিঙ্গার, নাচোস, হট চকলেট। তুমি আমাকে এত কিছু বলে যাবার, আমি তোমার কিচ্ছু বলবো না? এই কি করতেছেন? এখন করব। ওকে ছেড়ে দেন প্লিজ। প্লিজ ছেড়ে দেন। ছাড়েন ওকে। কি করতেছেন আপনি? ওকে ছেড়ে দেন, চলে আসেন। কি হলো মেঘা? আমি সব অর্ডার করে দিয়েছি। আই হোপ তোমার ভালো লাগবে। আপনি একটা মানুষকে এইভাবে মারতে পারলেন? আপনার একটুও খারাপ লাগলো না? তুমি কেন এটা জিজ্ঞেস করছো? তোমার সাথে ওর ইটিস আছে নাকি? রিল্যাক্স, জাস্ট কিডিং। আমরা এখানে আউটসাইডারকে নিয়ে নিশ্চয়ই কথা বলতে আসিনি। সেটাই। আসলে আমি আপনাকে সরি বলতে আজকে দেখা করতে চাইছিলাম। সরি? কালকে আমি আপনার সাথে খারাপভাবে কথা বলছি, রিঅ্যাক্ট করছি।
সেই জন্য সরি। সো কিউট। আমার বিয়ের জন্য ঠিক মেয়েকেই পছন্দ করেছে। আমি সবসময় এটাই চাইতাম যে আমার পার্টনার হবে এমন আন্ডারস্ট্যান্ডিং হবে, আমার পছন্দই হবে তার পছন্দ, আমার অপছন্দই হবে তার অপছন্দ। এটা তুমি খুব ভালো করেছো, নিজ থেকে সরি বলেছো। মেয়েরা যখন ভুল স্বীকার করে ওদের দেখতে আমার খুব নাও ব্ল্যাক কফি, আমার ফেভারিট, এখন থেকে তোমারও। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বিয়ে পেছাতে হবে? হ্যাঁ, মানে জানি তুমি এটা বলতে আসলে। আরে মজা করছি, আমি ফান লাভার। আর বললে অবশ্য লাভ হতো না, বিকজ আমি এক কথার মানুষ। সো 7 দিনের মধ্যে বিয়ে হচ্ছে। আমি এটা বলতেই আসছি, অ্যাডমিশন টেস্টের আগে আমি বিয়ে করতে চাই না। কিন্তু আমি যে এতদিন ওয়েট করতে পারবো না মেঘা। তবে হ্যাঁ, বিয়ে না করে যদি তুমি আমার হয়ে যাও, আই ক্যান ওয়েট। মানে এই তুমি জেনছি না, এটার মানে কি তোমাকে বলে বোঝাতে হবে, নাকি সব বুঝেও আমাকে মুখে বলাতে চাচ্ছ? তুমি ডাডি টক পছন্দ করো? আপনি কি বলতে চাইতেছেন? স্পষ্ট করে বলবেন প্লিজ। তোমাকে আমি পেতে চাই নিজের করে। ওকে ফাইন, স্ট্রেট বলছি, বিয়ে পেছাতে পারি যদি তুমি আমার সাথে রুম ডেটেছো। ওকে? আহ 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 ও আস্তে দিতে দাও ভালো মতো। উফ, তোরা কিন্তু প্রচন্ড বিরক্ত করছিস। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবছিলাম। তুমি নাহিয়ানকে বলো চুপ করে থাকতে। আর মারামারির সময় এত ভয় কই থাকে তার সেটা জিজ্ঞেস করো। এই বল, তোর ভয় কোথায় থাকে বল? হ্যাঁ, অনেক ট্রিটমেন্ট হয়েছে, এবার আমাকে বলো তো নিনার কি হয়েছে? কার কি হয়েছে, হচ্ছে কিংবা হবে এটা নিয়ে আমি ভাবি না। যা হবার তা হবেই। ছোট মামা এইসবের কিছুই জানে না। তো তুমি বলো, তুমি বারবার এড়াই যাইতেছো কেন? নিনা বড় মামিকে বলছে ফারদিন নাকি নিনাকে ব্যাড টাচ করছে। হোয়াট? এটা নিয়ে বাসায় যখন সবাই রাগারাগি করতেছিল তখন আবার নানু নিনাকে আলাদা করে এটা নিয়ে জিজ্ঞেস করছে। এরপর নিনা হারালে গিয়ে নিজের হাত কেটে ফেলছে। তুমি এই কথাটা এতক্ষণ ধরে আমাকে লুকাই দিছো, এতক্ষণ ধরে বলো নাই কেন? তেমন কিছু হয় নাই, ডাক্তার বলছে সামান্যই কাটছে, শুধু স্কিনে আর কি। ফারদিন কই? নাহিয়ান নাহিয়ান প্লিজ মাথা গরম করো না, ওরা সবাই মিলে ওকে শাসন করতেছে আর ও অনেক ভয়ে ভয়ে আছে। আজকে আমার হাতে ওর শেষ দিন। কই ও? নাহিয়ান কি করতেছো? আশা ছাড়ো আমাকে। ছোট মামা, ছোট মামা এখন কি হবে? নাহিয়ান তো ফারদিনকে মেরেই ফেলবে। আব্বু, আম্মু বড় আব্বু এভাবে রিয়াক্ট করতেছে কেন? কথা বলবে? কি হয়েছে? তুমি ফারদিনের সাথে এমন করতেছো কেন? রাশা প্লিজ তুই আমার সামনে থেকে চলে যা। এত বড় সাহস তোমার, আমার মেয়ের গায়ে ব্যাড টাচ, এসব শিখেছো তুমি এ বাড়িতে থেকে? ফারদিন, ওকে আজকে আমি শেষ করে ফেলবো। ওঠ ওঠ। নাহিয়ান এই নাহিয়ান আউট ডিয়ার ইউ, তুই আমার বোনকে টাচ করিস, এত বড় সাহস! এই এই নাহিয়ান নাহিয়ান নিজের বোনকে প্রোটেক্ট করার সময় কইছিল তুমি? কতটুকু সময় দাও তুমি তোমার ফ্যামিলিকে? এখন আসছো ফারদিনের বিচার করতে। আর শোনো, ফারদিনের বিচার বাড়ির বড়রা করতেছে, এর মাঝখানে তুমি নাক গলাতে আসবা না। কোনো দায়িত্ব নিতে শিখে নেই, পারে শুধু মারতে আর মারি খাইতে। আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না রাশা, তুমি এগুলো বলতেছো? তুমি নিজে একটা মেয়ে হয়ে ফারদিন একটা মেয়ের সাথে এত বড় একটা অন্যায় করছে সেটা জানার পর তুমি ওরে সাপোর্ট করতেছো? আমি কাউকে সাপোর্ট করতেছি না,
আমি শুধু সেন্সিবল হওয়ার চেষ্টা করতেছি, যেটা তুমি করতেছো না। আনবিলিভেবল। ভেবেছিলাম তোদের ঝামেলা আমি জড়াবো না, এখন দেখি অবস্থা বেশ গভীর, একেবারে জট লেগে গেছে। চল একটা একটা করে জট খোলা যাক। কিন্তু কিভাবে? ঘটনার সূত্রপাত যেখানে, সেখান থেকে এই রহস্যের জট খোলার কাজটা শুরু করতে হবে। তার মানে তুমি বলতেছো ব্যাকইয়ার্ড? এক্স্যাক্টলি। শার্লক হোমস কি বলে জানিস? যে কোনো ঘটনার ঘটনাস্থল কথা বলে, এ ক্রাইম সিন অলওয়েজ স্পিক। এখন দেখা যাক আমাদের ব্যাকইয়ার্ড আজ কি কথা বলে। চল। নাহিয়ান, কোথায় ছিলে তুমি? মুখ দেখে তো মনে হচ্ছে লাফাঙ্গাপানা করে বেরিয়েছে। চেহারার এই অবস্থা কেন? মম, নিনা এখন কেমন আছে? ট্রমাটাইজড হয়ে আছে। বাট হোয়াটস রং উইথ ইউ? তোমার কি হয়েছে নাহিয়ান? আমার কিছু হয়নি মম, আমি ঠিক আছি। কিন্তু নিনা, বাবা, এরপরেও তুমি আমাদেরকে জোর করে এখানেই রাখবা? নিনার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল, তারপরে আমরা ইউকে ফিরে যাব না? না, মিনার সাথে ইউকেতে এমন ভালো কিছু ঘটেনি যে কারণে আমাদের সবাইকে আবার ইউকেতে ফিরে যেতে হবে। বরং মিনার সঙ্গে ইউকেতে যে ঘটনাটা ঘটেছে সেটাই আমাকে স্ট্রংলি ট্রিগার করেছে একেবারে বাংলাদেশে চলে আসবার জন্য। প্লিজ তুমি আস্তে কথা বলো, নিনা ঘুমাচ্ছে। ইউকে না গেলেও আমি নিনাকে নিয়ে আমার কাজিনের বাসায় চলে যাচ্ছি। নাহিয়ান, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম অ্যাজ ওয়েল। আর ফারদিন? আরে ফারদিনের কি করতেছো তোমরা? নিজের ভাইয়ের ছেলে বলে ওকে ছাড় দিচ্ছ বাবা? না, একেবারেই না। ফারদিন আর এ বাড়িতে থাকছে না, ওকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ফর গড সেক লুবনা, তুমি এ বাড়ি থেকে যাবার ব্যাপারটা মাথা থেকে তাড়াও। ফারদিন তো আর এ বাড়িতে থাকছেই না। শাফায়েত, ফারদিন একা ইস্যু না। ডু ইউ নো হোয়াট আই মিন? তুমি আম্মার কথা বলছো তো? ঠিক আছে, আমি আম্মার সঙ্গে কথা বলে নেব। কবে পাঠানো হচ্ছে ওকে? তাড়াতাড়ি পাঠাও। আজকে ওকে মারছি, এরপর যতবার সামনে পাবো আমি ওকে ততবার মারবো। তুমি ফারদিনকে মারছো? Yes, yes. Are you all right? নিনা, মাই বেবি, কেন এটা করলে? তোমার একবারও মনে হয়নি তোমার কিছু হয়ে গেলে মম কি করবে? সরি মম। নাহি, তুমি ফারদিনকে মারছো? মেরে ওর হাত পা ভেঙে দিতাম, এবার আজকে আমি ওকে মেরেই ফেলতাম। রাশা আমাকে না আটকালে। ও তোমাকে কিছু বলেনি? ও কি বলবে? ওর বলার মুখ আছে? তোমাকে তালা লেগে গেছে না? কিছু বলেনি? নিনা,
তুমি এসব নিয়ে ভেবো না, আমি তো আছি না। আর লিসেন, তুমি একদম ভয় পাবে না, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তোমার জ্বর তো এখনো কমে নাই মা। তেমন কিছু না রে মা, কমে যাবে। মেঘা, তুই তো রাজীবের সাথে কথা বলবি বলেছিলি, কথা হয়েছে? কি বললো রাজীব? উনি আমারে যেটা বলছে সেটা আমি তোমাকে বললে কেউ কারো দিকে তাকাইতে পারবো না মা। মানে? মানে বিয়েটা হইতেছে 7 দিনের মধ্যেই। তোমরা সব ব্যবস্থা করো মা। আমার আর নিজের জন্য কিছু চাওয়ার নাই মা, নিজের ভাগ্যকে আমি মেনে নিছি। তুমিও তো এটাই চাও, তাই না মা? মারে, আমি কখনো তোর কোনো খারাপ চাই না, কিন্তু দোষ আমাদের ভাগ্যের। ছোট থেকে তুই কষ্ট ও অবহেলা পেয়েছিস, কিন্তু এবার দেখিস তুই ঠিক সুখী হবি। তোর পড়াশোনাটাও চলবে, আর কেউ কখনো তোকে কোনো বিষয় নিয়ে খোঁটাও দিতে পারবে না। সবই আল্লাহর ইচ্ছা। জন্ম, মৃত্যু, বিয়ে নিয়ে মানুষের কিছুই করার থাকে না। তুই রাজি হয়েছিস, এখন আমি খুব খুশি। এখন তোর চাচা চাচিও তোকে কিছু বলতে পারবে না। তোমার এই অবস্থায় কিভাবে বলি মা কেন আমি রাজি হয়েছি? আমাকে তোমরা গরম কড়াই থেকে নামায় সোজা আগুনে ফেলে দিতেছো। নীনা যে অভিযোগটা করেছে সে সময় তুই আর নীনা কোথায় ছিলি ফারদিন? আর নীনাকে অজ্ঞান অবস্থায় কোথায় দেখেছিলি যেন? ওই তো ওই জায়গায়। তার মানে দুটো ঘটনাই ঘটেছে একই জায়গায়। প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করতে হবে। আয়। এই জায়গা। এই যে এটা দিয়ে এই নীনা তার হাত কেটেছে। ছোট মামা, এটা তো আমার ইন্ডিকেটর মনে হইতেছে। তুই ইন্ডিকেটর কোথায় রাখিস নীনা সেটা জানে? তোমার কাছে শার্প ইকুইপমেন্ট আছে, লাইক ব্লেড অর এন্টি কাটার? ছোট কাঁচি আছে, দিচ্ছি। নো নো, আই নিড সামথিং শার্প। এন্টি কাটার নাই? আমার ড্রয়ারে থাকার কথা। আমি একটু ফ্রেশ হয়ে আসি। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ, আমরা তো কোচিং থেকে মাত্রই বাসায় ফিরলাম। না না, ফ্রি আছি, বলেন। হ্যাঁ, আমি ওরে বলছিলাম অ্যান্টি কাটারটা কোথায় আছে। নিনা আমার কাছে অ্যান্টি কাটারটা চাইছিল ক্রাফটিং করার জন্য। ছোট মামা, আমি শিওর নিনা নিজেই এটাও আমার ড্রয়ার থেকে নিছে। আজকে চেয়েছে? তার মানে ঘটনা ঘটার ঠিক আগে? না না না, কালকে যখন আমি মেঘার বাসায় গেলাম না, ঠিক তার আগে আগে, মানে বিকেলের দিকে।
গতকাল বিকেলে আমি যখন চায়ের জন্য কিচেনের দিকে যাই, সে সময় নিনা। সুপ্রভাত নিনা। নিনাকে ব্যাকয়ার্ডে যেতে দেখেছি কালকে, কেমন যেন আনমনা ছিল। তার মানে ইন্ডিকেটর ক্রাফটিং এর জন্য নেই, বুঝতে পারছিস? হ্যাঁ, আই থিংক মিনা কালকেই হাত কাটার প্ল্যান করছিল এন্ড কোনো কারণে সেটা করতে পারে নাই, তাই আজকে করছে। কালকে কেন কাজটি করেনি বলতো? কেন? এই উত্তর দিতে পারে শুধুমাত্র দুইজন, এক নিনা নিজে আর ময়নার মা। আমার মা যে কি রে, তো চুলা বন্ধ কেন? রান্না বান্না শেষ? যা শুরুই হয় নাই তা শেষ হবে কেন? রান্না হানো হয় নাই, সামনে যে হইব তাও মনে হইতেছে না। এসব কি বলছিস? রান্না হবে না কেন? রান্নার কথা জিগাইতে মেজবোর কাছে গেছিলাম, সে কোনো কথাই কয় নাই। ইংরেজিতে যেটা কয় নো টক। এরপর আর বড় বোর কাছে যাওয়ার আমার ইচ্ছাই করে নাই। তুই কি আমাকে গোনায় ধরিস না? আমাকে বলতি, আমি বলে দিতাম কি রান্না হবে। বইলা কিলাম, আজকে তো বাজারই করা হয়নি। রমজানের বাজার করার কথা ছিল মেজো চাচার, না হয়েছে সেহরির বাজার, না হয়েছে ইফতারের বাজার। আরে তাই বলে কি রান্না হবে না? সবাই কি না খেয়ে থাকবে? হ্যাঁ, তোরা এইসব তামসা নিয়ে আছিস। তামাশা তো আমি করতেছি না বাবু, করতেছে যারা এইসবের দায়িত্বে আছে, যার রান্নার দায়িত্ব, যার বাজারের দায়িত্ব, এইসব পাগরে দিগান। আমি আর নো টাক। এই চুপ থাক, যা বিপাশা শওকতকে ডেকে নিয়ে আয়। এই বাড়িতে কোনো অনিয়ম আমি প্রশ্রয় দেব না, যা। আমার চোখের দিকে তাকা ফারদিন। পরশু যখন তুই ব্যাকইয়ার্ডে নিনাকে খুঁজতে এসেছিলি, তখন কি দেখলি? নিনা একা বসেছিল ওখানে। কি করছিল নিনা? কিছু না। ওর হাতে কি কিছু ছিল? এইটা নিয়ে নিনা কি করতেছিল? আমি জানি না। ফারদিন, আমি স্পষ্ট বুঝতে পারছি তুই কিছু একটা লুকাচ্ছিস। কি লুকাচ্ছিস? কিছু না, সব আমার দোষ। নিনা কিছুই করেনি। বুঝলাম সব দোষ তোর, কিন্তু নিনাকে তুই কি করতে দেখছিস সেটা কেন বলতেছিস না? বললাম তো কিছু না। দেখ ফারদিন, তুই কিন্তু নিনার কিছু একটা আড়াল করতেছিস আর সেটা আমরা ঠিক ঠিক বুঝতেছি। তোরে আমরা চিনি, তুই ইচ্ছে করে এমন কোনো কাজ করতে পারিস না। আচ্ছা ঠিক আছে ফারদিন, তুই এটা বল, নিনা কি মিথ্যা বলছে অথবা কোনো কিছু লুকাচ্ছে? এর মানে নিনা সত্যি বলতেছে না, আর তুই সেটা জেনেও নিজের মুখ বন্ধ রাখতেছিস। তোর সাথে যেটা অন্যায় হইতেছে সেটা তুই মেনে নিবি? প্লিজ তোমরা আমাকে আর প্যারা দিও না। আমি কাউকে কোনো প্রমিস করলে আমি সেটা নষ্ট করি না। আমাকে হোস্টেলে পাঠিয়ে দিলে আমি চলে যাব। আমাকে নিয়ে কারো কোনো কিছু ভাবার দরকার নাই। চিন্তা করিস না, আসল জট খুলে গেছে। নিনা নিজেকে আঘাত করার পেছনে ফারদিন কোনোভাবেই দায়ী না, সেটা জলবৎ তরল, মানে জলের মতো পরিষ্কার। আর ফারদিনও নিনার কোনো একটা কিছু গোপন করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, সেটা আমি বুঝে গেছি। আজ বাজারে যাসনি কেন শওকত? ইচ্ছে করছে না আম্মা, মুড নেই। প্রতিদিনের বাজার প্রতিদিন করাই তো বাড়ির নিয়ম। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এই বাড়ির নিয়ম বদলে যাবে?
আর আজকে সবাই সেহরি করবে, সেটা তোকে মাথায় রাখতে হবে না? তোর কাছ থেকে তো আমি এটা আশা করিনি রে শওকত। আমিও তো আমার সন্তানের কাছে এমন কিছু আশা করি না আম্মা। বলো করি? আমরা কি তাদের কিছুই শেখাতে পারলাম না? তুই তাহলে দায় নিতে গিয়ে দায়িত্ব এড়িয়ে যাবি? ফারদিনের দায় মাথায় নিয়ে বাড়ির দায়িত্ব ভুলে যাবি? ঠিক আছে, আমি যাচ্ছি বাজারে। মেজো বউ, মা আমাকে কিছু করতে বলবেন না। আমি জানি যে আমি এই বাড়ির নিয়ম, আপনার নিয়ম সব ভঙ্গ করেছি, কিন্তু সত্যি আমি কিছু করতে পারবো না। আপনি আদেশ করলে হয়তো আমি সেটা ফেলতে পারবো না, কিন্তু আমি এখন কিছু করতে গেলে সত্যি সেটা মন থেকে করতে পারবো না মা। এসো এসো আমার কাছে এসে একটু বসো। অনেক দিন আমি নিজের হাতে রান্না করি না। এ বাড়িতে আসার পর থেকে কিভাবে যেন তুমি রান্নাঘরটা দখল করে নিয়েছো আর ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে যাচ্ছ। আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবে। কিন্তু আজকে আমি নিজের হাতে রান্না করব, তোমাকে সামনে বসিয়ে খাওয়াবো। আমার মেয়েটার আজ এত মন খারাপ, আর তাকে আমি কাজের কথা বলতে পারি? আমি জানি মা, সন্তান কি জিনিস আর মা হওয়া কত কঠিন। সবার সামনে শক্ত থাকার অভিনয় করছো ঠিকই, কিন্তু তোমার চাইতে বেশি কষ্ট তো কেউ পাচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি মা। তোমার রুমে যাও, যেভাবে ইচ্ছে আজকে দিনটা কাটাও। কেউ আমার মেয়েকে কিন্তু বিরক্ত করতে পারবে না। আমি সবাইকে বলে দিচ্ছি যেন তোমাকে কেউ বিরক্ত না করে। না না মা, কাউকে কিচ্ছু বলতে হবে না। নতুন করে আপনি কাকে কি বলবেন? সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। তোমার আমার এবারে শিক্ষা ভুল হতে পারে না মা, ভুল হবে না। চিন্তা করো না, একটু চিন্তা করো না। যাও ঘরে যাও। মা তুমি কখন উঠলা? অসুস্থ এই অবস্থায় কিচেনে কেন গেছো? আজ তো সারাদিন শুয়ে বসেছিলাম রে। সেহরি রান্না করতে হবে, না হলে জাহানার আবার রেগে যাবে। মা অসুস্থ এই অবস্থায়? আশ্রিতাদের অসুখ বিসুখ থাকতে নেই, জানিস না মা? লেখা শোন, আমি আমার নিজের অসুস্থতার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু সম্পর্কে ছোট এমন কারো কাছ থেকে কোনো অপমান কোনোদিন সহ্য করতে পারবো না। জানিস মা, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে আমার, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে সব অপমান আমি সহ্য করি, না হলে কবে নিজেকে শেষ করে দিতাম। মা তোমার এত কষ্ট শুধু আমার জন্য, তাই না? একদম না। কে বললো তোর জন্য আমার এত কষ্ট? তোর জন্য কষ্ট হবে কেন আমার? বোকা মেয়ে, তুই তো আমার শক্তি, আমার সাহস। আমি ঠিক জানি তুই একদিন ঠিকই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। আর তুই তো নিজেই বলিস সেই কথা। পড়াশোনা শেষ করে তুই নিজেই ডিজাইন করে আমাকে একটা বাড়ি বানিয়ে দিবি। মা তোমার মনে আছে
আমি তো নিজেই ভুলে গেছি। স্বপ্নগুলো মনে হয় এভাবেই জীবন থেকে হারাই যায়। আমি তোকে তোর স্বপ্ন কখনো ভুলতে দেব না, হারাতেও দেব না। বিয়ের পরও তুই তোর পড়াশোনাটা চালিয়ে যাবি। মা হিসেবে এটা তোর কাছ থেকে আমার একমাত্র চাওয়া। কিচেনে যাইতেই হবে মা? যেদিন আমার নিজের রান্নাঘর হবে সেদিন থেকে নিজের খেয়াল খুশি মতো কাজ করব। তার আগে অন্যের ইচ্ছায় আমার ইচ্ছা। আমি কিভাবে আমার মায়ের কষ্ট ভুলে গেলাম? আমি কিভাবে ভুলে গেলাম আমাকে পড়াশোনা করতে হবে আমার মায়ের জীবনের কষ্ট দূর করার জন্য? এতটা সেলফিশ আমি কিভাবে হয়ে গেলাম? আমাকে তো পড়তেই হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। জীবনে যাই ঘটে যাক না কেন আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আমার মাকে এই বাসা থেকে বের করে নিয়ে যেতেই হবে। আমি না পারতেছি পড়তে, না পারতেছি ওই বাজে লোকটার কথা মাথা থেকে সরাই ফেলতে। আল্লাহ, আমি কি করব আল্লাহ? আপাতত আমাকে তোমার আইলাইনারটা দাও, আমারটা শেষ হয়ে গেছে। মাহি, তুই দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শুনতেছিলি? নক না করে আমার রুমে আসছিস কেন? আমারই বাসায় আমার ফিউচার রুমে দাঁড়ায় আমাকে চোখ গরম দেখাবা না, বুঝছো? তোমার আইলাইনার কই, দাও। কই যাইতেছি আমি জানো? মুনের ভাইয়া জার্মানিতে স্কলারশিপ পাইছে, ফুল স্কলারশিপ। ফুল মানে 100% স্কলারশিপ। তো ও যাওয়ার আগে একটা ছোটখাটো পার্টি রাখছে। মুন মানে তোর ওই বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। উনি না লাস্ট ইয়ারে বুয়েটে চান্স পাইলো, আমাদের কোচিং থেকে তো পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই সেই। সেকেন্ড ইয়ারে জার্মানি? কিভাবে? কোন দুনিয়ায় যে থাকো তুমি? এইখানকার ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করছে, জার্মানি থেকে একেবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসবে। আমি তো আজকে সেই লাইন মারবো। দেখো তো প্রিটি লাগতেছে না আমাকে? একদম টাইম নেই, যাই। স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার। আমি যদি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই আমিও তো এটা করতে পারি। একবার দেশের বাইরে চলে গেলে এই বিয়েটাও অ্যাভয়েড করা যেত। কিন্তু বিয়ে তো মাত্র 7 দিনের মধ্যে। আপনি কি বলতে চাইতেছেন? স্পষ্ট করে বলবেন প্লিজ। তোমাকে আমি পেতে চাই নিজের করে। ওকে ফাইন, স্ট্রেট বলছি, বিয়ে পেছাতে পারি যদি তুমি আমার সাথে রুম ডেটেছো। ওকে? বিয়ে পেছানো সম্ভব, একবার নর্দমায় পা ফেললে তো আজীবন নর্দমায় ডুবে মরার থেকে তো বাঁচবো। আমি তোমার জন্য তোমার ফেভারিট মাশরুম স্যুপটা নিয়ে আসছে। তুমি কিভাবে জানো আই লাইক মাশরুম স্যুপ? কারণ আমি তোমার বোন, তাই। এখন কেমন আছো নিনা? বেটার। তাহলে এখন ঝট করে উঠে স্যুপটা খেয়ে নাও।
সবসময় আমাদের ফ্যামিলিতে একটা ছোট মন চাইছিলাম। আগে তো নাহিয়ান ছিল বাসায়, এরপর ও ইউকেতে চলে যায়, ফারদিন হয় তখন। বাট আমি তখন অনেক স্যাড হয়ে গেছিলাম, কেন আমার ফ্যামিলিতে একটা ছোট বোন নাই। আর তুমি তো জন্মের পর থেকেই ইউকেতে। যখন শুনলাম তুমি আসবা তখন আমি অনেক খুশি হয়ে যাই, বুঝছো? বোনেরা কিন্তু বেস্ট ফ্রেন্ড হয়, একজনের মনের কথা আরেকজনকে শেয়ার করতে পারে, যা অন্য কাউকে বলা যায় না। বোনের কাছে সব সিক্রেট সেফ থাকে, বুঝছো? আমি জানি তুমি আমার ড্রয়ার থেকে এন্টিকাটারটা নিছিলা, আর ফারদিনের জন্য তুমি নিজেকে হার্ট করো নাই, এটাও আমি জানি। আমি তোমার নোটবুকের ড্রয়িং গুলো দেখে ফেলছি না। আর ইউ স্পাইং অন মি? না না, স্পাই কেন করবো, সামনে পড়েছিল তাই দেখছি। লিভ, জাস্ট লিভ, লিভ। আই হেট ইউ রাশা। নিনা নিনা নিনা, ইউ ক্যান ট্রাস্ট মি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এন্ড আই নো তুমি ডিপ্রেসড, তুমি অনেক প্রবলেম। লিভ আই সে। প্লিজ গো আউট। নিনা প্লিজ শান্ত হও, প্লিজ লিভ, প্লিজ লিভ। Hey, what's happening here? নাইন তুমি এখানে ছিলা? প্লিজ লিভ, আই হেট ইউ। কিচ্ছু হয় না, আমি জাস্ট ওর সাথে কথা বলতেছিলাম। Nina, Nina, Tell her to leave. It's okay, it's okay, it's okay. Just go, calm down. Okay, what's happened? Hey, Rasha, তুমি কি বলছো রে? তুমি ওরে প্যারা দিতেছো কেন? আমি কেন প্যারা দিব? আমি তো জাস্ট ওরে বলতেছিলাম। ফারদিনের হয়ে কথা বলতে আসছো তাই না? ফারদিনের হয়ে ওরা কনভিন্স করতে আসছো, যাতে ও কনভিন্স হয়ে বাড়ির সবাইকে কনভিন্স করার ফারদিন এই বাড়িতে থেকে যায়। আমি নিনাকে ফারদিন সম্পর্কে একটা কথা বলতে ওইখানে আসি নাই। আর ফর গডস সেক, ফারদিন এই বাড়িরই ছেলে, জাস্ট লাইক ইউ অ্যান্ড মি। আর তোমরা সবাই এমন বিহেভ করতেছো যেন ফারদিন কোনো আউটসাইডার। ফারদিন এই বাড়িতে আউটসাইডার। ফারদিন এই বাড়িতে থাকবে নয় আমরা থাকবো। ইনফ্যাক্ট ফারদিন এই বাড়িতে থাকবেই না। ওকে 2 দিন সময় দিছিলাম না, তোমরা যা শুরু করছো, আজকেই আমি ওরে বাড়ি থেকে বের করে দেবো। ওরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব, তারপর যা হয় সেটা আমি বুঝে নেব। নাহিয়ান, নাহিয়ান প্লিজ হোল্ড অন। সিরিয়াসলি নিনা, এরপরেও তুমি সত্যিটা বলবা না? ফারদিন সব জেনেও তোমার এগেইনস্টে একটা কথাও বলে নাই নিনা। ইভেন ছোট মামার কাছেও স্বীকার করে নাই যে তুমি মিথ্যা বলতেছো। ছোট মামা যখন ওকে জিজ্ঞেস করে ও কি বলছে জানো? ও তোমাকে প্রমিস করছে, আর ওই প্রমিস ও নষ্ট করবে না। এর জন্য যদি ওর বাসা থেকে বেরো হইতে হয়, ও বেরিয়ে যাবে। আমি শুধু তোমাকে এটাই বলতে আসছিলাম, কোনো ভুল না করেও যেন ফারদিনকে শাস্তিটা না পেতে হয়। ওকে এমন পানিশমেন্ট দিও না প্লিজ। বাচ্চারা খেয়েছে? রাশা নিনার জন্য খাবার নিয়ে গেছে, নাহিয়ান উপরেই আছে, বলল ডিনার করবে না। যে যার মতো রাতে খাচ্ছে খাচ্ছে না সেটা এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেহরিতে যেন সবাই একসাথে টেবিলে থাকে। এই বাড়িতে অনেক আগে থেকেই সবাই একসাথে সেহরি করে। কি ব্যাপার আম্মা, তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি বসবে না? আমি বিপাশাকে খাইয়ে তারপর খাবো। আমি উঠলাম। আই মিনো, ম্যাডাম, তুই একটা সেকেন্ড এই বাড়িতে থাকতে পারবি না। নাহিয়ান, কি করছিস তুই? আই এম সরি দাদি, তোমাদের বড়দের মধ্যে আমার কথা বলতে হইতেছে। দ্য রিজন ইজ তোমরা কোনো রকম স্টেপ নাও না এখন পর্যন্ত। দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিয়েছি ফারদিন এই বাড়িতে আর একটা সেকেন্ড থাকতে পারবে না। ও কি আবার নিনার ঘরে গিয়েছিল? না না, ও যায় নাই, বাট রাশাকে ওকালতি করার জন্য নিনার ঘরে পাঠাইছে। তোমরা বিলিভ করতে পারবা না, নিনা জাস্ট
ট্রমাটাইজ হয়ে গেছি। লাকিলি আমি সেখানে ছিলাম। হোয়াট? তোমার এত বড় সাহস ফারদিন? ওরা আপু বিশ্বাস করো, আমি রাশা আপুকে যাইতে বলি নাই। আমি সত্যি যাইতে বলি নাই রাশা আপুকে। এজন্যই আমি চলে যাচ্ছিলাম এই বাড়ি থেকে, ঠিক এজন্যই। মা বলেন, এবার আপনি কি বলবেন? আপনার নাতি নাতিরা জোট বেঁধে আমার মেয়ের পেছনে যে লেগেছে, এটাকে আপনি কি বলবেন বলেন? তুই আমাকে আর কত ছোট করবি ফারদিন? তুই কেন রাশাকে? পারদিন আমাকে কিচ্ছু করতে বলেন না মেজু মামা, প্লিজ ওরে কিছু বলো না। রাশা প্লিজ, একদম মিথ্যা কথা বলো না। আমি নিজে দেখছি নীনাকে রিয়াক্ট করতে, আর তোমরা সবাই মিলে এই অবস্থাটা করছো। তোর বেয়াদব! প্লিজ পাপা স্টপ। পাপা স্টপ, ফারদিন কিছু করে নাই, আই প্রমিস। নীনা মিথ্যা বলছে, আমি মিথ্যা বলছি। নীনা মিথ্যা বলছে পাপা। হাই মেঘা, ঘুম আসছে না তাই না? নিশ্চয়ই আমার কথা মনে পড়ছে তোমার। একদম তাই। এই তো আর মাত্র 6টা দিন, তারপর আমাকে আর মিস করার সুযোগ দিব না তোমাকে। বিয়ের পরে দেখবা সব সময় তোমার চোখের সামনেই থাকবো, একদম হাতের নাগালের ভিতরে। আর যদি আমি আপনার প্রস্তাবে রাজি হই, তাহলে কি আপনি আমাদের বিয়ের ডেট পিছাবেন? কোন প্রস্তাবের কথা বলছো মেঘা? আমাকে রেস্টুরেন্টে যেটা বলছেন, সেটা কি আপনি সিরিয়াসলি বলছেন? ওহো, এই কথা। এই শোনো না, সত্যি করে বলো তো, তুমি কি বিয়ে পেছনের তোমার মূল উদ্দেশ্য, নাকি আমার মতো তুমিও আমাকে আরো কাছে পেতে চাও? অনেক কাছে। আমি কিন্তু আপনার প্রস্তাবে রাজি। আর ইউ সিরিয়াস? তুমি এতটা অ্যাডভান্স সেটা ভাবিনি। আই লাভ ইট। কিন্তু আমারও একটা শর্ত আছে। আমি আপনার সাথে রুম ডেটে যাব ঠিকই, কিন্তু বিয়ের তারিখ কি, কতটা পিছাবে, সেই ডিসিশন আমি নিব। কি হলো, রাজি না আপনি? ডিল। রুম ডেট আমার, বিয়ের ডেট তোমার। তাহলে কালই হয়ে যাক। কোথায় আসতে হবে আমাকে? আমি টেক্সট করে দিচ্ছি,
ওকে রাখতেছি। আমি কিছু বলার আগেই মম ধরে নিয়েছিল ফারদিন আমার সাথে মিসবিহেভ করেছে। এরপর বাসায় সবাই জানাজানি হওয়ার পর যখন রাগারাগি শুরু হলো, আমি তখন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছি আমি হাত কাটতে গেছি, এটা জানার পর বাসার সবাই আমাকে অনেক বকবে। কিন্তু তোমরা সবাই ফারদিনকে বাসা থেকে বের করে দিতেছিলা। अगेन মম পাপা ফাইট করছে। চাচা চাচি আমার জন্য কত কষ্ট পাচ্ছে, ইভেন গ্রানিও। এরপর আমি ভাবছি আমি নিজেকে পানিশমেন্ট দিব, তাই হাত কাটতে গেছিলাম ব্যাকইয়ার্ডে। ফারদিনের জন্য না, ফারদিন তো আমাকে প্রোটেক্ট করছে। তুমি আমাকে হ্যারাস করছো আর আমি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে হাত কেটে ফেলছি। নিনা প্লিজ এসব কথা বইলো না, এগুলো তো ভালো কথা না। উই আর কাজিনস, রাইট? তাহলে তুমি আমাকে কি করতে দেখছো সেটা কাউকে বলবা না, প্রমিস করো। প্রমিস। আমাকে যেন কেউ না বকে। ও কাউকে কিচ্ছু বলে নাই, চুপ ছিল। Vardin, I'm sorry. I'm so sorry. Please forgive me. I'm sorry. নিনা, তুমি কি জানো তুমি কি করেছো? I know, Papa. I'm sorry. Please forgive me. Please. সরি? এখন সরি বলে কি হবে? কত বড় এলিগেশন দিয়েছো ফারদিনের নামে? Sorry. নিনার দোষ না সাফাই, ইটস মাই ফল্ট। এটা আমারই ভুল। ডেফিনেটলি তোমার ভুল। তাই বলে নিনাও একদম তুলসী পাতা না। এতক্ষণ ধরে এই ছেলেটার নামে আমরা কি না কি বলেছি, সবাই ভুল বুঝেছে ওকে। আমি আমার ছোট ভাইয়ের বউয়ের চোখের দিকে তাকাতে পারছি না। লজ্জা লজ্জা লজ্জা। ছি! ফারদিন, বাবা আমাকে ক্ষমা করে দিস। বড় অনেক বড় ভুল করে ফেলেছে বাবা। মম, তুমি কিছু বলো। I'm really sorry. আসলে নিনা আমাকে পরিষ্কার করে কিছু বলেনি, আর আমি তো মা, একটু বেশি কনসার্ন ছিলাম আমার মেয়েকে নিয়ে, তাই ভেবেছিলাম। তুমি আর কোনো কথা বলবে না লুবনা।
তো অনেক বড় ভুল করে ফেলেছে বাবা। মম তুমি কিছু বলো। একটু বেশি কনসার্ন ছিলাম আমার মেয়েকে নিয়ে, তাই ভেবেছিলাম। তুমি আর কোনো কথা বলবে না লুবনা। ইতিমধ্যে অনেক বলেছো, যথেষ্ট হয়েছে। নিজেকে আধুনিক সচেতন মা বলে দাবি করো, অথচ নিজের মেয়ের কোনো খবরই তুমি রাখো না। নিনার মনে কি চলছে, একা একা কি করছে, কি তার ভালো লাগে, কিসে সে কষ্ট পাচ্ছে, কিছুই জানো না। তুমি শুধু মেয়ের সঙ্গে কে কি করলো, কে কি খাওয়ালো, সেটা নিয়েই পড়ে থাকো। ভালো বাবা মা হতে চাইলে সন্তানের সাথে কথা বলতে হয়। সন্তান কি চায় না চায় সেসব জানতে হয়, তাদের মনের গতিবিধি বুঝতে হয়, তাদের সময় দিতে হয়, তাদের পাশে থাকতে হয়। আজকাল বাবা মায়েরা লাফিয়ে লাফিয়ে বলে আমরা আমাদের ছেলে মেয়েদের বন্ধু। কেন বন্ধু হতে হবে কেন? বাবা মা আছো, বাবা মাই থাকো না, তাদের মাথার উপর ছায়া হয়ে থাকো। তা না, বন্ধু হতে গিয়ে বাবা মা না পারছে বন্ধু হতে, না পারছে বাবা মা হতে। পরিণতি কি সে তুমি দেখতেই পাচ্ছি চোখের সামনে। গ্র্যানি, গ্র্যানি, প্লিজ মাকে বকে না, আমি গিলটি। আই এম সরি, আই এম সরি, প্লিজ বকে না, আই এম সরি। মেজো মামি, তুই কি চাস আমি তোকে আর তোর মমকে মাফ করে দেই? ইয়েস গ্র্যানি, প্লিজ। আমি দুইটা শর্তে তোদেরকে মাফ করতে পারি। যদি ফারদিন আর ফারদিনের বাবা মা তোদেরকে মাফ করে দেয়, আর 2 নাম্বার হলো তুই এখন থেকে আমার সাথে আমার ঘরে থাকিস। শকত, বিপাশা আর ফারদিনের কাছে তোমাকেও মাপ চাইতে হবে লুবনা। আমাদের পরিবারে এইরকম লজ্জাজনক অপবাদ এর আগে কেউ কোনোদিন দেয়নি। আমি সবার কাছেই মাফ চাইব। নিনা তো সরি বলেছি, কিন্তু মা, নিনা আপনার সঙ্গে কেন থাকবে যদি নিনার ইচ্ছা না করে? আমি কাউকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নই, এটাই আমার শেষ কথা। আরেকটা কথা, আজ সেহরির সময় সবাইকে একসঙ্গে আমি খাবার টেবিলে দেখতে চাই। মেজো মামা, মামিকে নিয়ে তুমি রুমে যাও। তুমি মাকে কিছু বলবে না? তোমরা মা মেয়ে দুজন মিলে যা করেছো তাতে আমার মুখ নেই কাউকে কিছু বলার। আম্মা যেটা বলেছেন তাই হবে। এই বিষয় নিয়ে আমি আর একটি কথাও শুনতে চাই না। বাবা, বাবা, প্লিজ, আই এম সরি, আই এম সরি, নিনা সরি, I'm sorry. Please forgive me. ফারদিন তো আমাকে প্রোটেক্ট করছে, আমাকে যেন কেউ না বকে। ও কাউকে কিচ্ছু বলে নাই, চুপ ছিল। ফারদিন, I'm sorry.
I'm so sorry. Please forgive me. I'm sorry. Fardin, I'm sorry, bro. I'm sorry. It's okay. No, it's not okay. Fardin, আমি ঠিক করি নাই। Actually, নিনার ওই সিচুয়েশন দেখে আমার বললাম তো ইটস ওকে, আমার কোনো সমস্যা নাই, আমি যাই। মানে যাই মানে? কই যাবি তুই? কোথায় যাবি? দেখ ভাই, আমি জানি তুই আমার উপর অনেক রাগ করে আছিস। তুই আমার বকা দে, গালি দে, তুই চাইলে আমাকে মারতেও পারিস, আমি তোকে কিচ্ছু বলবো না। বাট প্লিজ ভাই, আমার সাথে এইভাবে কথা বলিস না। আমি তোমাকে গালি দিব কেন? তুমি তো ঠিকই করছো। নিনা তোমার বোন, আর আমি কে? আমাকে তুমি কতদিনই বা দেখছো? আমরা একই বাড়ির ছেলে, একই বংশের ছেলে, কিন্তু তাতে কি? আমি তো তোমার আপন ভাই না, কাউন্ট করার মতো কেউ না। আমাকে যখন যা যেমন খুশি মারবে, ধরবে, গালি দিবে, বাড়ি থেকে বের করে দিবে। ইটস ওকে, সিরিয়াসলি। ফারদিন ভাইয়া, তুমি এখন রেস্ট নাও, আমি বাইরে যাই। এটা তো আমাদের দুইজনের রূপ ফারদিন, তুই বারবার বাইরে কেন যাইতে চাইতেছিস? আমি তোমার চোখের সামনে থাকাটাও তো তোমার জন্য এখন অনেক বড় টর্চার। আর আমার না একদমই কথা বলতে ভালো লাগতেছে না, আমার এই রুমে থাকতে ইচ্ছা করতেছে না। আমি যাই, সরি। নানু, আসবো? আয়, ভেতরে আয়। আয়, তোরা দুইজন আমার দুই পাশে বস। বস, আয়, বস, বস। আমার সঙ্গে থাকতে তো খুব খারাপ লাগবে, তাহলে মুখটা এমন গোমড়া করে আছিস কেন? নানু, ও ভয় পাইতেছে যদি তুমি ওরে বকা দাও। আরে ভয় কিসের? আমি কি সবসময় বকাবকি করি? আমি তখনই বকি যখন কেউ অনিয়ম করে। তবে আমার বিশ্বাস আমার নাতি নাতিরা কেউ অনিয়ম করতেই পারে না। তুমি নিনার উপর রাগ করে নাই গ্রানি? নিনা যে যা হয়ে গেছে, যা ঘটে গেছে, তা নিয়ে আমরা কেউ কোনো কথা বলবো না, কেমন? নানু, আমি যাই, শুয়ে পড়ি, সেই সময় উঠে আসবো, কেমন? আচ্ছা, যা। এই তুই এখানে শুয়ে পড়, আমি তোকে সেই সময় ডেকে দেবো। আমি উঠে কি করবে? রোজা রাখবি। রোজা? আমি তো কোনোদিন রোজা রাখি নাই। কি বলো নিনা, তুমি একটা রোজাও রাখো নাই? তাহলে তো তুমি ঈদের মজাটাই বুঝো না। তোর বাবা মা রাখতো তো নাকি? ওরা রাখতো। আমাকে ডক্টর বলছে আমি অনেক উইক, তাই মম আমাকে রোজা রাখতে দেয়নি। আর থাক থাক, আর কিছু বলতে হবে না। তোর মায়ের মাথায় যে কিছু নাই সেটা আমি ভালো করে জানি। আমার ছেলেটাও যে কবে থেকে এমন হয়ে গেল বুঝতেই পারলাম না। লুবনা বলল আর সাফায়েত মেনে নিল। হোয়াট? তুই কাল রোজা রাখবি। আজ সেহরিতে আমার সাথে খাবি, কাল সারাদিন কিচ্ছু খাবি না। একেবারে মাগরিবে আমরা একসাথে ইফতার করব, ঠিক আছে? রোজা রাখা আমাদের মুসলমানদের উপর ফরজ। ফরজ বুঝিস তো? ফরজ মানে যা অবশ্যই করতে হবে। আচ্ছা বুঝেছি,
নিনা কিচ্ছু বোঝে না, আমি ওকে সব বুঝিয়ে দেব। রোজা কি, রোজার নিয়ম কি, আমি সব তোমাকে বুঝিয়ে দেবো, কেমন? কিনি না, পারবা তো? লুকায় কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না, পানিও না। আই গেস সো। নানু, আমাদের পরিবারের সবার প্রথম রোজা আমরা যেমনে সেলিব্রেট করি ওটাও কি আমরা সেলিব্রেট করব? অবশ্যই, এটাই তো আমাদের পরিবারের পরম্পরা। তুই বাড়ির সবাইকে জানিয়ে দে নিনা কালকে জীবনের প্রথম রোজা রাখবে। ঠিক আছে। দাদুর কাছে থাকলে সব শিখে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমরা একই বাড়ির ছেলে, একই বংশের ছেলে, কিন্তু তাতে কি? আমি তো তোমার আপন ভাই না। তোমাকে যখন যা যেমন খুশি মারবে, ধরবে, গালি দিবে, বাড়ি থেকে বের করে দিবে। মায়ের উপর রাগ হয়েছে? কই না তো। তাহলে এখানে একা একা বসে আছিস যে? এমনি আমার ঘুম আসতেছে না। মোরগ পোলা খাবি? আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। সবাই তো হালকা খাবে, তোর জন্য মোরগ পোলা করে দিই। আমার জন্য আলাদাভাবে কিছু করতে হবে না আম্মু। শোন বাবা, আমি তো মা, মারা চাইলেই সন্তানের কাছে সরি বলতে পারে না। তোর জন্য কিছু একটা করে দিই, না হলে তো আমার শান্তি লাগবে না বাবা। সত্যি কিছু করতে চাও আমার জন্য আম্মু? আমি যেটা বলবো সেটা করবা? প্রমিস? প্রমিস, তুই যা বলবি তাই করব। ঠিক আছে, তাহলে তোমরা যে আয়োজন করছিলে ওইটাই করো। আব্বুকে বলে আমাকে হোস্টেলে পাঠিয়ে দাও প্লিজ। আম্মু, আমার না ভালো লাগতেছে না। রাশা আপু মাঝে মাঝে বলে না যে ও দম নিতে পারতেছে না। আম্মু, আমারও এক্স্যাক্টলি ওইরকম ফিল হইতেছে। এই পরিবেশে আমি আসলে নিঃশ্বাস নিতে পারতেছি না। আম্মু, আমি না মরে যাইতেছি, তোমরা প্লিজ আমাকে বাঁচাও। তোমরা আমাকে হোস্টেলে পাঠিয়ে দাও প্লিজ। মেঘা, আজকে তুই বাসায় ইফতারের জন্য আসতেছিস তো? কি? কেন পারবি না ওইটা তো বলবি। আমি এত কিছু বুঝি না ভাই। আজকে নিনার প্রথম রোজা, অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, অনেক শপিং আছে, আমি এগুলো আমি একা করতে পারবো না। পারবি না মানে? দেখ, আচ্ছা আমি তোকে কোচিং এ এসে সামনাসামনি সব কথা বলতেছি। রাশা, কোচিং এ যাইতেছ? কিছু বলবা? না তেমন কিছু না। আচ্ছা একটু ওয়েট করো, আমিও রেডি হয়ে আসি, তারপর একসাথে যাই। আমার দেরি হয়ে যাইতেছে না হিয়ান, তুমি একা চলে যাও। একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলতেছিল না, ক্যান আই হেল্প? নো থ্যাঙ্কস। রাশা, তুমি আমাকে অ্যাভয়েড করতেছো? অ্যাভয়েডের কথা কেন আসতেছে এখানে? অ্যাভয়েডের কথা কেন আসতেছে এটা তুমিও খুব ভালো করে জানো, আর আমিও খুব ভালো করে জানি। রাশা, কালকে আমি খুব বাজেভাবে রিয়াক্ট করে ফেলছি, কিন্তু এটা আমার প্রবলেম। রাশা, আমি যখন তখন হুটহাট রেগে যাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুমি তো জানো আমার অ্যাঙ্গার ইস্যু আছে। তো তোমার যখন তখন যে কোনো বিহেভিয়ার সবাই মেনে নিবে? কই, আমারও তো ওসিডি আছে, আমার প্রবলেমের জন্য আমি তো কাউকে সাফার করাই না। সরি রাশা, আমি এক্সট্রিমলি সরি। রাশা, এই বাসায় আমার একমাত্র বন্ধু তুমি, আর এখন তো ফারদিন আমাকে অ্যাভয়েড করতেছে। ফারদিনের কাছে, ইনফ্যাক্ট আমার কাছেও তোমার আর কোনো এক্সপেকটেশন রাখা উচিত না। এটা ফারদিনের ভদ্রতা যে তোমার এই জঘন্য ব্যবহার ফারদিন সহ্য করছে। আমি যদি ফারদিনের জায়গায় থাকতাম না, আমি চুপ করে থাকতাম না। আর
আর শোনো, কালকে তুমি বলতেছিলে না আমি ফারদিনের হয়ে ওকালতি করতেছি, একদম ঠিক কথা বলছো। আমি আমার কাজিনের জন্য স্ট্যান্ড নিতে দ্বিধা করি নাই, আর কখনো করবও না, বিকজ উই আর ফ্যামিলি। কিন্তু রাশা, আমিও তো তোমাদের ফ্যামিলি। তোমাকে আমরা আমাদের ফ্যামিলি বানাইতে চাইছিলাম, কিন্তু সেটা তুমি হইতে পারো নাই। আর কখনো যে হইতে পারবা সেটা কালকের ঘটনার পর আর ভাবতেও পারতেছি না। লুবনা, নিনার বার্থ সার্টিফিকেটের অন্যান্য পেপারস গুলো কোথায় একটু বের করে দাও তো। কেন? ওকে গার্লস স্কুলে ভর্তি করবো। ওকে তো অ্যাডমিশন করিয়েছই, তাহলে আবার গার্লস স্কুল কেন? নিনার জন্য ওটাই ঠিক আছে। ইউকেতে কো এডুকেশনে গিয়েও কিছু অপ্রয়োজনীয় জিনিস জেনেছে, শিখেছে, এবং সেগুলো জেনে ও নিজের মাথার মধ্যে নিজের মতো করে গল্প সাজাতে শুরু করছে। উফ, কি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হলো আমাদের। যা ওদেরকে শেখানো হয়েছে সেগুলোর কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। আর এই বিষয়গুলো ছোটবেলা থেকে প্রতিটা ছেলে মেয়েদের শেখানো উচিত, জানানো উচিত। নিনা ডিস্টার্ব ছিল, তাই এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। শাফায়েত, এতটা অস্থির হয়েও না। নিনা ইউকেতে কো এডুকেশনে পড়াশোনা করেছে, এখানেও তাই করবে। আমি তোমার ওপিনিয়ন জানতে চাইনি লুবনা। লাস্ট ইনসিডেন্টের জন্য নিনার সাথে ইকুয়ালি তুমিও দায়ী। আমার ধৈর্যের পরীক্ষা নিও না প্লিজ। হ্যাঁ, কাগজগুলো কোথায় বলো, আমি নিয়ে যাচ্ছি। শাফায়েত, তুমি রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিচ্ছ। টেক ইউর টাইম, ডোন্ট রাশ। ঈদের পরে না হয় নিনার ওপিনিয়ন নিয়ে আমরা... কারো ওপিনিয়নের প্রয়োজন নেই আমার। মিথ্যা কথা বলে নিনা যে আমাকে আমার ফ্যামিলির সবার সামনে ছোট করেছে, তার জন্য কিন্তু ওকে কোনো বড় শাস্তি দেই। শুধু নিনা না লুবনা, একই দোষে তুমিও দোষী, তুমিও কোনো শাস্তি পাওনি। আপাতত সেটা নিয়েই সুখে থাকো। শুধু নিনা না লুবনা, একই দোষে তুমিও দোষী, তুমিও কোনো শাস্তি পাওনি। আপাতত সেটা নিয়েই সুখে থাকো। একটা সন্ধ্যায় তো তুই চাইলে আমি আন্টির সাথে কথা বলতে পারি। এইটা নিয়ে ক্লাসে কথা বলতে হবে না। শোন, তুই যদি আজকে না যাস, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ আজকেই শেষ। আজব তো, বাচ্চাদের মতো কথা বলতেছিস কেন? আমি বললাম না আমার কাজ আছে। কি কাজ সেটাই তো বুঝতেছি না। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর আমিই জানি না তোর আজকে কি এমন বিরাট কাজ পড়ে গেছে। তোমাদের জরুরি কোনো আলাপ থাকলে ক্লাসের বাইরে গিয়ে করো। সেই কখন থেকে দেখে যাচ্ছি কথা বলেই যাচ্ছ। তোমাদের আর আমার ক্লাস করতে হবে না আজকে। যাও যাও, বাইরে যাও। মেঘা, এই মেঘা, দাঁড়া না প্লিজ। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল রাশা। এই, তোর কি পড়াশোনার উপর থেকে আগ্রহ হারিয়ে গেছে? সরি তো, বাদ দে না, আমরা পরে গ্রুপ স্টাডি করে নিব।
আচ্ছা শোন না, এখন তো আমাদের কোনো কাজ নাই, চল না শপিং এ যাই। আমার ইচ্ছে করতেছে না, আর বললাম না তোকে আমার কাজ আছে। কি কাজ বল, নাইলে তোরা আমার সাথে যাইতে হবে। তোর কাজের কথা শুনে আমি ডিসাইড করব কাজটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমি। আমাকে একটা রাস্তার দরজা বন্ধ করতে হবে। দরজাটা বন্ধ করতে হইলে আগুনের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। জানি আমি পুড়ে যাব, কিন্তু দরজাটা আমাকে বন্ধ করতেই হবে, নাইলে আমার পুরো জীবনটাই অন্ধকার রাস্তায় হাঁটতে হবে। ওরা আগুন, দরজা বন্ধ, বলে কি বলতেছিস? কি হয়েছে মেঘা? কিছু না। কিছু না মানে? তোরে দেখে অনেক স্ট্রেস মনে হইতেছে। জানিসই তো আমার বাসায় কি চলতেছে, তারপর বারবার জিজ্ঞেস করে কেন রিটেট করতেছিস? শোন, ক্লাসটা কেমন যেন বোরিং, তাই না? চুপ কর। আরে শোন না, আমি ভাবছিলাম কি বিষয়টা হচ্ছে। চুপ কর, দেখলি না তোকে বের করে দিল। এই, আজকে কি তোমরা সবাই ক্লাসে কথা বলতে এসেছো? যাও, তোমরাও বাইরে যাও। আমি লাইব্রেরিতে বসবো, তুই নাহিয়ানকে নিয়ে শপিং এ যা। ওইটার সাথে আমি কোথাও যাব না। কেন, আবার ঝগড়া করছিস? ওইটার সাথে ঝগড়া করার রুচিও হয় না আমার। নিজেরা যে কি ভাবে, লন্ডন থেকে আসছে এক বিরাট অ্যাংরি ইয়াং ম্যান। এসব ছেলেদেরকে না পাত্তা দেওয়া উচিত না। আরে আজীব একটা ছেলে ভাই, ঘরে বাইরে সব জায়গায় সে ঝামেলা পাকানোতে ওস্তাদ। আমি না বুঝি না মানুষ কেন এমন হয়। নাহিয়ান আমার কাজিন না হলে না। থাম না রসা, আমারে থামতে বলিস না তো। ভদ্রতা করে ওর মুখের উপরে যেগুলো বলতে পারি না সেগুলো তোর ওপর বলতেছি, যেন আমার রাগটা একটু কমে। আমার কি ইচ্ছা করে জানিস? আমার ইচ্ছা করে নাহিয়ানদের ধইরা একটা কাপড় ধোয়ার মতো একবারে আসামারি। আশা, তোর জন্য আমার মন থেকে আজকে সম্মানটুকু বেড়ে গেল রে। তুই একদম আমার মনের কথাগুলো বলছিস। আমি আর কখনো তোর স্যানিটাইজ করা সিটে বসবো না। ইনফ্যাক্ট আমি ওটা পাহারা দেব। মনে শান্তি পেয়েছি তোর কথাগুলো শুই না। যাই, সবাইরে বলি নাহিন রে তুই কি মনে করিস। আমি যাই। রাশা, আমার মনে হয় কি জানিস, নাহিয়ান এবার তোকে রাগ করে মেয়েটিরে বসবে। না না, আমি তো কাউকে মারি না, আমি তো ভালো হয়ে গেছি। একবারে তো আর মানুষ বদলায় না, তাই না রাশা? তাই ধীরে ধীরে নিজেকে বদলাইতেছি। রাশা, তুমি আমার উপরে এত রাগ আছে জানলে তো আমি তোমার কাছে আগে সরি বলতাম। জানিস তো রাশা, যাদের লেজ বাঁকা তাদের বাঁকাই থাকে, যতই টানাটানি করিস এই লেজ সোজা হবে না। কি চলতেছে তোদের মধ্যে? আরে রাশা, তুমি সবকিছুর মধ্যে একটা মানে খোঁজো। মানে আমি তো সিনসিয়ার হইতেছি, এতে অবাক হওয়ার কি আছে? আমি এটাই তো বুঝলাম না। আচ্ছা রাশা, তুমি না বলছিলে তোমার কি জন্য একটা হেল্প লাগবে? চলো আমি করতেছি তোমার হেল্প। হ্যাঁ হ্যাঁ রাশা, জানা তোমরা দুইজন আমার মাথা খায়ও না, আমি একাই সব করতে পারবো, বুঝছো? রাশা, আরে তুমি যতই রাগ করো না কেন, আমি তো তোমাকে হেল্প করবোই। আমি তো অনেক রেসপন্সিবল, অনেক হেল্পফুল। রাশা আমার কাজিন, আমি হেল্প করবো না এটা হইতে পারে? রাশা, এই রাশা। আমারও তো ইচ্ছে করে তোদের সাথে যাই, আনন্দ করি, কিন্তু তোদের মতো আমার জীবন এত সহজ না রে দোস্ত। সব সময় মতো হবে তো মা? হয়ে যাবে মা। তোমার কি এখনো মন খারাপ?
লেবু শরবত বানাবো নাকি লাচ্ছি? লেবু শরবত তুমি বানাবে কেন? সেটা তো এবারে নিয়ম অনুযায়ী হবে। আজকে নিনার প্রথম রোজা। আমি তোমাকে সকালেই বলেছি যে বাদামি শরবত বানাতে হবে। ভুলে গেছি। বিপাশা, জি মা। কি করছো? দুধ জাল দিচ্ছি মা। নিনার জন্য বাদামের শরবত করতে হবে না? তো ওটা জাল দিয়েই তো ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখা হয়েছে, সেটাও ভুলে গেছো? ভুলে গেছি। ভুলে যাওয়াই তো স্বাভাবিক। একটার পর একটা যে সার্কেট চলতেছে এই বাড়িতে, বিদেশ থেকে দেশিরা আসার পর থেকে তো এই হাল। কি হয়েছে বিপাশা? তোর মন কোথায় বলো তো? আমার মন নিনার জন্য বাদামের শরবত আর সবার জন্য পছন্দের ইফতার বানাতে মা। ছেলে বড় হয়েছে, আমারও বয়স হচ্ছে, সে কারণে হয়তো এটা সেটা ভুলে যাচ্ছে। কালকের ঘটনায় এখনো কষ্ট পাচ্ছ? যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, কিন্তু দেখো বিপাশা, সবার সামনেই তো প্রমাণ হয়ে গেছে যে ফারদিন নির্দোষ, আর সবাই ফারদিন কাছে ক্ষমাও তো চেয়েছে। আর পরিবারের মধ্যে এরকম মান অভিমান বুকের মধ্যে পাথরের মতো জমিয়ে রাখাও তো ঠিক না মা। যত তাড়াতাড়ি ভুলে যাবে সবার জন্য মঙ্গল মা। ভোলা সম্ভব না মা। কি করে ভুলবো বলে? ফারদিন এ বাড়িতে থাকতে চায় না, ও হোস্টেলে চলে যেতে চায়। যে দোষ ফারদিন করেনি সেই দোষের শাস্তি সে মাথা পেতে নিয়েছে। আর আমি ওকে বলেছি ও যা চাই তাই হবে। আজ নিনার প্রথম রোজা সেলিব্রেট হবে এই বাড়িতে, আর ফারদিনের হয়তো শেষ রোজা। নেমে এসো। এটা কোন জায়গা? এটা আমার ফ্রেন্ডের একটা ফ্ল্যাট। ফ্রেন্ডের? কোনো চিন্তা নেই, এখানে কেউ থাকে না, চাবি দিয়ে গেছে। শুধু তুমি আর আমি থাকবো। আমি তো ভেবেছিলাম সন্ধ্যায় তোমাকে নিয়ে একটা 5 স্টার হোটেলে যাব, কিন্তু তুমি ফোন করে এত তাড়া দিলে আমার কাছে এটাই বেটার মনে হলো। বাই দ্য ওয়ে, আমি তোমাকে সত্যিই দেখছি আর অবাক হচ্ছি। তুমি ডেট করার জন্য এত ডেসপারেট, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের মধ্যে একটা ডিল হয়েছে রাজীব, সেটা মনে আছে তো? আজকে আপনি যা চাইবেন তাই হবে, কিন্তু এরপর বিয়ের তারিখ নিয়ে আমি যা চাইবো আপনাকে সেটাই মেনে নিতে হবে। আমি তো ভাবছি আজকের পর থেকে তুমিই চাইবে বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। লেটস গো।
ভেতরে যাও। কি হলো, যাও। এসো। আজকে না, আজকে না মানে? আরেকদিন আসি, আজকে থাক না। এটা কি ধরনের কথা? ইচ্ছে হলে বলছো রুম রেটে যাবো, আবার ইচ্ছে হলে বলছো যাবো না। আমি আসলে খুব সরি, আমি পারবো না। আরেকদিন দেখা করি আমরা। কেন? আমার আসলে জরুরি একটা কাজ আছে, ভুলিয়ে গেছিলাম। আমি যাই। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডকে বলে এত ঝামেলা করে এত সবকিছু ম্যানেজ করলাম, আর এখন বলছো চলে যাবা? আমি বললাম তো আরেকদিন। আমি যাই। হ্যাঁ, ওয়েট ওয়েট, তোমার কথায় সব হবে কে বলেছে? এসেছো যখন, দরজা থেকে ফিরে যেতে দেবো না। অ্যাটলিস্ট গল্প করি। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমারই, তাই না? এসো এসো। মেঘার তোমাকে কিছু একটা বলার কথা ছিল, সেটার কথা বলতেছি। কি কথা? আর তুমি জানলে তুমি বলতেছো না কেন? আমি তোকে প্রমিস। আচ্ছা বাদ দাও, কি জানে কি চলতেছে মেঘার মনে, আমি ওর সাথে কথা বলে নিব। মানে কি চলতেছে মেঘার মনে? আমি বুঝতে পারছি না, আমার সাথে কিন্তু অস্বস্তি কিসের? আমি সে কখন থেকে তোমাকে নর্মাল করার চেষ্টা করছি, আর তুমি আর স্টিভ হয়ে যাচ্ছ। আমি তখন থেকে চলে যেতে চাইতেছি, আপনি আমাকে জোর করে আটকে রাখছেন। আমি নিনাকে প্রোটেক্ট করেছি সাফায়েত, দুর্বল বানাইনি। হ্যাঁ, তোমার প্রোটেকশনের নমুনা তো দেখতে পেয়েছি। ইংল্যান্ডে যখন তোমার মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে লেট নাইট পার্টিতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তখন কোথায় ছিল তোমার এই প্রোটেকশন? কি লেট নাইট পার্টি?